আমি কখনো ভাবিনি যে আমার জীবন এমন মোড়ে এসে দাঁড়াবে যেখানে ডিভোর্সের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে। শুরুটা খুব সুন্দর ছিল, স্বপ্নের মতো মনে হয়েছিল সবকিছু। কিন্তু ধীরে ধীরে যখন বাস্তবতা আমাকে কঠিনভাবে আঘাত করতে শুরু করলো, তখন বুঝতে পারলাম সংসার কেবল ভালো মুহূর্তগুলোর নাম নয়, এটি ধৈর্য, সহানুভূতি আর পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষার একটি মঞ্চ। প্রথম কিছু বছর খুবই ভালো কেটেছে, কিন্তু তারপর ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া বাড়তে লাগলো। হয়তো স্বামীর দিক থেকে কিছু দায়িত্বহীনতা ছিল, হয়তো আমার ধৈর্য কমে যাচ্ছিল। মাঝে মাঝে মনে হতো এই সম্পর্ক আর সম্ভব না, এখানে কোনো ভালোবাসা নেই। স্বামীর কাজের চাপ, পরিবারের চাপ, আমার নিজের হতাশা, এসব যেন একসাথে মিশে একটা অশান্তির ঝড় তৈরি করেছিল। আমাদের মধ্যে কথা বলা কমে যাচ্ছিল, আমরা একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করতাম না, আর ঠিক তখনই শয়তান আমাদের মাঝে ফাঁক তৈরি করতে লাগলো। কিন্তু একদিন যখন সত্যিই মনে হচ্ছিল এই সম্পর্ক আর টিকবে না, তখন আমি এক মুহূর্তের জন্য ভাবলাম, ডিভোর্স কি আসলেই সমাধান? ডিভোর্সের পরে কি আমার জীবন সত্যিই ভালো হবে? আমি কি নিশ্চিত যে এরপর আর কোনো সমস্যার সম্মুখীন হব না? আমি কি চিরদিনের জন্য সুখী থাকবো? আমার সন্তান যদি থাকে, সে কি বাবা মা দুজনের আদর পাওয়া থেকে বঞ্চিত হবে না? এই ভাবনাগুলো আমাকে আরেকবার ভাবতে বাধ্য করলো, ডিভোর্স কি সত্যিই একমাত্র উপায়? ইসলাম আমাদের শেখায় যে দাম্পত্য সম্পর্ক কোনো খেলার বিষয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র বন্ধন। কোরআনে বলা হয়েছে, তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ, আর তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। এই সম্পর্ক রক্ষা করা আমাদের দায়িত্ব, যতক্ষণ না তা পুরোপুরি অসহনীয় হয়ে যায়। আমি বুঝতে পারলাম, আমাদের সমাজে ডিভোর্সের মূল কারণগুলোর মধ্যে রয়েছে পারস্পরিক বোঝাপড়ার অভাব, ধৈর্যের অভাব, পারিবারিক হস্তক্ষেপ, আর্থিক সমস্যা, পরকীয়া, গার্হস্থ্য সহিংসতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার। আমার সমস্যা ছিল যোগাযোগের অভাব। স্বামী স্ত্রীর মধ্যে যদি কথা বলাই বন্ধ হয়ে যায়, তাহলে সম্পর্ক আর টিকে থাকতে পারে না। আমি ঠিক করলাম, আমি আমার স্বামীর সঙ্গে খোলাখুলি কথা বলবো, আমার কষ্ট, আমার চাওয়া, আমার অসন্তুষ্টি সবই তাকে জানাবো। প্রথমে সে বিষয়গুলো গুরুত্ব দিচ্ছিল না, কিন্তু আমি বারবার তাকে বোঝানোর চেষ্টা করলাম, কারণ আমি জানতাম সম্পর্ক রক্ষা করতে হলে প্রথম পদক্ষেপ আমাকে নিতে হবে। যখন সে বুঝতে পারলো আমি সত্যিই চেষ্টা করছি, তখন সেও বদলাতে শুরু করলো। আমি দেখেছি অনেক নারী পুরুষ শুধু রাগের মাথায় ডিভোর্স নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু কিছুদিন পর বুঝতে পারে যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল। আমার এক বান্ধবী ছিল যে শুধুমাত্র শ্বশুরবাড়ির হস্তক্ষেপের কারণে ডিভোর্স নিয়েছিল, কিন্তু পরে সে উপলব্ধি করলো যে স্বামী তার জন্য আসলে অনেক ভালো ছিল, শুধু তারা একে অপরের অনুভূতি বুঝতে পারেনি। ইসলাম আমাদের শেখায়, যদি স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়, তাহলে পরিবারের দুপক্ষ থেকে একজন করে সালিশ বসানো উচিত, যেন তারা দুজনের মধ্যস্থতা করতে পারে। আমাদের উচিত হুট করে সিদ্ধান্ত না নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা। আমি বুঝতে পারলাম, দাম্পত্য জীবনে ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে। আমরা অনেক সময় রাগের বশে কটু কথা বলি, যা সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি করে। আমি শিখেছি, ক্ষমা করতে শেখা, ভালোবাসতে শেখা আর পারস্পরিক বোঝাপড়ার উপর গুরুত্ব দেওয়া দাম্পত্য জীবনে শান্তি আনতে পারে। ডিভোর্সের পরিণতি শুধু স্বামী স্ত্রী পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এটি সন্তান, পরিবার, সমাজ সবকিছুকে প্রভাবিত করে। তাই আমার অনুরোধ, কেউ যদি এই কঠিন সিদ্ধান্ত নিতে চায়, তবে একবার হলেও নিজেকে প্রশ্ন করুক, আমি কি সত্যিই সবকিছু করার পরেও ব্যর্থ হয়েছি, নাকি এখনো কিছু করার আছে? যদি দেখেন কিছু করার আছে, তাহলে আরেকবার চেষ্টা করুন। ইসলাম আমাদের সম্পর্ক রক্ষা করার জন্য অনেক উপায় শিখিয়েছে, আমাদের উচিত সেগুলো অনুসরণ করা। আমি চাই না আর কেউ আমার মতো কষ্ট পাক, আমি চাই না আর কোনো সংসার অহেতুক ভেঙে যাক। আল্লাহ আমাদের সকলকে বোঝাপড়া, ধৈর্য এবং ভালোবাসা দিয়ে সুন্দর দাম্পত্য জীবন কাটানোর তৌফিক দান করুন।